হামির ইস্যুটা নিয়ে আজকে ইউনিসেফের যে প্রতিনিধি বাংলাদেশে আছে রানা ফ্লাওয়ার্স, তিনি বক্তব্য রেখেছেন। সেখানে তারা বলার চেষ্টা করেছেন যে উপদেষ্টাদের সাথে ওই সময় তারা 10 বার বসেছে এবং বারবার তারা সতর্ক করার চেষ্টা করেছে যে টিকার সংকটে পড়তে যাচ্ছেন আপনারা, এবং সেই সাথে তারা পূর্বাভাস দিয়েছে যে পরবর্তী 2টি বছরে বিভিন্ন রোগের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তাই আমরা আগেভাগে সতর্ক করেছিলাম এবং ক্রমাগত মনে করিয়ে দিচ্ছিলাম যে তারা সংকটের মুখে পড়তে যাচ্ছে, এবং তারা 5 থেকে 6টি চিঠিও প্রদান করেছে, এমন কথাও বলেছে। টিকা, হামির টিকার সংকট নাকি সংকট নয়, নাকি এটি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের দায়, নাকি কিসের, মানে এই বিষয়গুলো নিয়ে ধোঁয়াশা কাটছে না কেন? সংকট তো বটেই, সংকট না হলে প্রায় 500 না, প্রায় 580 480, হ্যাঁ, প্রায় 500 শিশু মারা গেছে। হয়তো টিকা নিলেও এর 2-1 জন মারা যেতে পারতেন, কিন্তু এই মহামারী হতো না। প্রথমত হচ্ছে যে এই মুহূর্তে যেটা করণীয় সেটা হচ্ছে যে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে স্বাস্থ্যসেবা দেওয়া যাচ্ছে কিনা। কারণ এটা তো টিকার উপর চালালে হবে না যে অক্সিজেন মাস্ক ফোটাও, মানে ত্রুটিপূর্ণ অক্সিজেন মাস্কের কারণে যদি শিশু মারা যায়, অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার জন্য যদি শিশু মারা যায় এবং মারা গেছে, সেই দায় কে নেবে? এই সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী প্রথম বলেছিলেন যে এখন রোগী ডাক্তারের কাছে যাবেন না, ডাক্তার রোগীর কাছে যাবেন। কিন্তু আমরা বাস্তবে কি দেখব? সরকার টিকার সংকটের বিষয়টি সামনে এনেছেন, খুব ভালো। এটা অন্তর্বর্তী সরকারের দায় বা তার আগের সরকারও যদি দায় হয়, এই মুহূর্তে হামের যে এই প্রাদুর্ভাব বা মহামারী, এটাকে জরুরি অবস্থা ঘোষণা করে এই চিকিৎসাটা করা উচিত ছিল। প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থা আমাদের দুর্বল, ভঙ্গুর, হয় যন্ত্রপাতি আছে, লোকবল নেই, লোকবল আছে, যন্ত্রপাতি নেই, ভালো চিকিৎসক নেই। এই সমস্যাটা তো দ্রুত সমাধান করা প্রয়োজন ছিল। আপনি যখন মহামারী বলছেন, সরকার কিন্তু মহামারী বলতে এখনো রাজি নয়, যদিও এটা সংক্রামক একটা রোগ এবং যেভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে সরকার বলছে এখনো পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা আছে। কিন্তু আমরা যখন আসলে টেলিভিশনের মাধ্যমে দেখছি যে খুব অল্প জায়গায়, এমনকি হাসপাতালের ফ্লোরে আমরা বাচ্চাদের দেখতে পাচ্ছি, সেই বিষয়টিকেও কি আসলে অবহেলা করা হচ্ছে? আপনার কাছে কি মনে হয়? না, অবহেলা যখন সেখানে শিশু মারা যাচ্ছে, মানে চিকিৎসা পাচ্ছে না, চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে, সেটা কি বলবো? মহামারী বলে আর মহামারী না বলে, মহামারী না বললে তো শিশুদের বাঁচানো যাচ্ছে না, মহামারী বললেও শিশুদের বাঁচানো যাচ্ছে না, যারা মারা গেছে। বিষয়টি হচ্ছে একটা সমস্যাকে কিভাবে দেখছে সরকার। প্রধান শুধু না, সরকারের এই যে স্বাস্থ্য কাঠামো বা স্বাস্থ্য ব্যবস্থাপনা, এর সঙ্গে জড়িত প্রতিটি নাগরিক, প্রতিটি মানুষ। বহু বছর ধরে তো এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই চিকিৎসক থাকে না, চিকিৎসক থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই, সেখানে অপারেশন করা যায় না। তো এর মানে প্রতিকার কি? আমরা ফেসিবাদ দিয়ে শাসনামল থেকে বেরিয়ে আসলাম, অন্তর্বর্তী সরকার শাসনামল ন্যায়ের শাসন, ইনসাফ, বৈষম্য অবসান ইত্যাদি ঘটানোর কথা বললেন। কিন্তু একটা রুটিন ওয়ার্ক, যে টিকার দেওয়ার ব্যবস্থাটি চলে আসছে বহু বছর ধরে, এখন সেখানে ইউনিসেফই ব্যবস্থাপনার কাজটা করে, টিকা সরবরাহের কাজটি করে, এবং সেজন্য তারা একটা কমিশন নেয়। সেই কমিশন না দিতে চাইলে, তাহলে সরকার যদি অন্যভাবে এই টিকাটি সংগ্রহ করে রেখে যেত, তাহলে তো এই প্রশ্ন উঠতো না। এবং ইউনিসেফ তো কারো পক্ষে না, সে আওয়ামী লীগের পক্ষেও না, বিএনপির পক্ষেও না, অন্তর্বর্তী সরকারের পক্ষে না বা বিপক্ষে নয়। তারা কিসের? তারা মানবিক কারণেই বলেছে, তারা তাদের অভিজ্ঞতা থেকে বলেছে যে এটি না নিলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। এখন একটা হলো অবহেলা, দ্বিতীয় হচ্ছে যে এই অবহেলাটা কত গুরুতর এটা চিন্তা করা যায় না। কারণ মানুষের জীবন তো সবচেয়ে মানে সর্বশেষ অস্ত্র, মানে জীবনের কোনো বিনিময় হয় না। এখন এই যে প্রায় 500 শিশু মারা গেল, এর প্রতিকার কি? এর মূল্য কে দেবে? সরকার দেবে? দিতে পারবে না। সরকার যেটা পারে, প্রথমত হচ্ছে যে এই টিকা নিয়ে, যেহেতু বিদেশি সংস্থাও, আন্তর্জাতিক সংস্থাও যেহেতু এই প্রশ্নটি তুলেছেন, সরকারের উচিত দ্রুত এটা তদন্ত করা। একদম, এটা হচ্ছে একটি। দ্বিতীয় হচ্ছে যে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে বাঁচিয়ে রাখা।